বৃষ্টিময় দিনে আজকে গিয়েছিলাম বহুত আলোচিত সমালোচিত হানিফ বিরিয়ানিতে। আলোচিত এবং সমালোচিত কেন বললাম, এর পিছনে অবশ্যই কারণ রয়েছে। বৃষ্টিময় দিনে দুপুরবেলা মতিঝিল আসা হয়েছিল, তাই ভাবলাম দুপুর যদি হয়ে গেছে লাঞ্চ করতে হবে, পাশে হানিফ বিরিয়ানি রয়েছে সেইখানেই চলে যাই। যেহেতু দেখি মোটামুটি ভালোই ভিড়ভাট্টা রয়েছে, কারণ লাঞ্চ টাইমে মোটামুটি ভালোই ভিড়ভাট্টা থাকে। স্পেশাল যে তেহারিটা ফুল সেটা অর্ডার করেছিলাম, যেটা প্রাইস ছিল 320 টাকা। প্রথম যে বলেছিলাম আলোচিত এবং সমালোচিত, তার মূল কারণ এই যে এইখানে কন্ট্রোভার্সির একমাত্র কারণ হলো এখানে একদম মশলা কম ইউজ করা হয়, দেখতে একদম সাদা লাগে। সালাদের কথা যদি বলি 2 পিস লেবু সাথে কমপ্লিমেন্টারি মরিচ, তাছাড়া অন্য শসা কিছুই দেওয়া হয় না। আমরা বাঙালি যারা রয়েছে তারা অধিক মশলাদার খাবার খেতে পছন্দ করি। বিরিয়ানি মানেই বোঝেন অধিক মশলাদার, বিভিন্ন রকমের স্মেল আসবে, কিন্তু এটা সেটার থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। যখন খাচ্ছিলাম মোটামুটি ভালোই লাগতেছিল, কিন্তু ওরকম স্বাদ পাচ্ছিলাম না। তার জন্য একটু লেবু চিপড়িয়ে দিলাম, কারণ বিরিয়ানিতে লেবু না থাকলে এবং কাঁচামরিচও যদি না থাকে তাহলে অধিক মজাটা পাওয়া যায় না। তার জন্য একটু লেবু চিপড়িয়ে দিয়ে একটু কাঁচামরিচ সাথে নিয়ে যখন প্রথম লোকমাটা দিলাম, তারপর মনে হলো যে না, অধিক যে টেস্টটা আছে অরিজিনালের যে বিরিয়ানির টেস্ট সেটা কিন্তু ফিরে এসেছে। আমি আসলে অধিক মশলাদার খাবার একটু কমই খাই, সেই ক্ষেত্রে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল। রেটিং 10-এর ভিতর 9 থাকবে অবশ্যই। নর্মালি হাফ প্লেট বিরিয়ানি খেতে আমার কষ্ট হয়ে যায়, কিন্তু এই বিরিয়ানি অনায়াসে 4-5 প্লেট খাওয়া যাবে। আর মাংসের পরিমাণ বেশ ভালো ছিল, প্রতি লোকমায় যদি 1 পিস করেও দেন তাহলে লাস্ট পর্যন্ত আপনার মাংস থেকেই যাবে। বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে আমার জানা মতে পুরান ঢাকা এবং মতিঝিল। এই তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেজে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।